আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নর্থ বেঙ্গলের ঐতিহ্যবাহী শীতল রান্নার রেসিপি নিয়ে। এই শীতলটা ভেজে নিতে হবে। এই পাশ ওই পাশ একটু পুড়িয়ে, পুড়িয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এটা আমি এই যে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ১০ মিনিটের জন্য। চলে এলাম রান্না করতে। একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দেব। তো কাঁচামরিচটা এখন দিব না। পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম একটু। তারপর পেঁয়াজটাকে ভেজে নিব। বেশি ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা, রসুন, শুকনা মরিচ পেস্ট ১ টেবিল চামচ। লবণ স্বাদ মতো। আর শুকনা জিরা ১/২ চামচ। হলুদ গুঁড়া ১ টেবিল চামচ। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে আর মশলা ব্যবহার করব না। হালকা পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি টাকি মাছ দিয়ে রান্না করব। যে টাকি মাছগুলো মশলা কষিয়ে দিয়ে দিলাম। মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই শীতল দিয়ে সব ধরনের মাছ খাওয়া যায় না। শোল মাছ, ছোট বোয়াল মাছ, রুই মাছ দিয়েও খাওয়া যায়। আমার কাছে টাকি শোল মাছ দিয়েই খেতে ভালো লাগে। আমি তাই টাকি মাছ দিয়ে রান্না করতেছি। এই মাছে একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ১০ মিনিট পরে ফিরে এলাম। মাছটাকে এখন নেড়ে দিচ্ছি। আর এই মাছটাকে আমি তুলে নিব এখন। তুলে নিয়ে এর কাঁটা বেছে নিতে হবে। শীতলটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ ২০ মিনিট। এই যে ভিজে গেছে। এটাকে এখন আমি একটু ভেঙে দিচ্ছি চামচ দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি। শীতল আসলে তৈরি হয়েছে শুটকি আর কচুর ডগা দিয়ে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। অনেক বছর ধরে আমার খাওয়া হয় না। কারণ আমি ঢাকায় থাকি। বাসায় সহজে যাওয়া হয় না। তো আমার বান্ধবীর একটা পেজে আমি পেয়ে গেলাম। তারপর ওকে অর্ডার দিয়ে আনলাম। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। এই যে মাছগুলি আমি বেছে রেখেছি। এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর গোটা বাড়ি তো গন্ধে মৌ মৌ করছে। শীতল প্রায় বিলুপ্তের পথে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। ঐতিহ্যগুলো এখন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। লবণ চেখে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর যারা আমার সাথে আছে অলরেডি আমার ফ্রেন্ডরা, সবাইকে কমেন্টস করার জন্য ধন্যবাদ। আর সুন্দর, সুন্দর কমেন্টস তোমাদের কাছে আশা করছি। চুলা বন্ধ করে দিলাম। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করা হয়ে গেছে। শীতল মাছের ঘন্ট খেতে অনেক, অনেক মজা। আসলে না খেলে এটা বুঝতে পারবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।